নবীজি আপনি জেনে নিন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তবে জেনে নিন ইলম ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। নবীজি এরপরে আপনি আমল করুন। প্রথমে আপনাকে ইলম অর্জন করতে হবে, এরপরে আপনাকে আমল করতে হবে। ইলম এরপরও তো আমি তাহাজ্জুদের নামাজও পড়ি, রাত্রে ঘুমাইও, এরপরও তো আমি নফল রোজাও রাখি, ইফতারও করি। তাহলে তোমরা হঠাৎ করে এমন বড় বড় হুজুর কোথা থেকে এসে গেলে যে আল্লাহকে খুশি করার জন্য এত বেশি বেশি ইবাদত তোমাদেরকে করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন আনা আ'লামুকুম বিল্লাহ। ইলম যদি না থাকে মানুষের জন্য সবকিছু কঠিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক বাব আছেন, নিজে সওয়াল করো, ইলম অর্জন করতে গেলে সওয়াল করতে হয়, নতুবা ইলম অর্জন করা যায় না। আর নিজে যদি প্রশ্ন করতে লজ্জা পাও, অন্যজনকে দিয়ে প্রশ্ন করো। ইমাম বুখারী কিতাবুল ইলমে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা ওনার স্ত্রী, কিন্তু উনি এমন একটা রোগে আক্রান্ত ছিলেন যে রোগের কথা না বলতে পারেন না কিছু করতে পারেন। উনি সবসময় গোসল করেন, যে রোগ গোসলই করেন সবসময়। হঠাৎ মনে হইল আরে এটা তো এমন কোন কথা নয় যে আমাকে গোসল করতে হবে, আর গোসল আমি প্রতিনিয়ত করতেছি, প্রত্যেক দিন ৩-৪ বার আমার গোসল করতে হয়, এটা তো কষ্ট না? কি পরিমাণ কষ্ট! পরে করে চিন্তা করলেন আর দিন ইউসরুন, দিন তো সহজ, আল হারাজু মাদফুউন, যত অসুবিধা আছে দিনে কোনো অসুবিধা নাই, ইসলামে কোনো অসুবিধা নাই, ইসলাম সহজ। উনি মেকদাদকে বললেন ভাই মেকদাদ, রাসূলকে একটু প্রশ্ন করো না, জিজ্ঞাসা করো যদি এমন কিছু ঘটে তাহলে গোসল করতে হবে নাকি উযু পড়লেই হয়? আল্লাহ রাসূল জবাব দিলেন মিয়া গোসল করা লাগে না, শুধু উযু পড়লেই হয়। এবার চিন্তা করে উনি কিন্তু আগে নিজের থেকেই গোসল করছেন, জানতেন না উনি। এজন্য জানলে মানা যায় এবং জানলে দিন অর্জন করা সহজ, দিনের উপর চলাও মানুষের জন্য সহজ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিনে ইলম ছাড়া মানুষ দিনের উপর চলতেই পারে না, তার জন্য এটা কঠিন থেকে কঠিন হয়ে পড়ে। হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর বড় বাদশা কিনা? কত বড় বাদশা! পুরো দুনিয়ার বাদশাহী আল্লাহ যাকে দান করেছেন উনি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে বললেন আমি তোমাকে 3টা সুযোগ দিলাম, 1 নম্বর এই 3টা থেকে তুমি একটা বাছাই করে নিয়ে যাও, তবে একটাই নিতে পারবা, 2 নম্বরটা নিতে পারবা না। এখন তুমি চিন্তা করো কোনটা গ্রহণ করবা। ইম্মাল মাল ওয়া ইম্মাল ইলম ওয়া ইম্মাল হুকুমা। ও সুলাইমান, আমি আল্লাহ তোমাকে অপশন দিলাম, 3টার মধ্য থেকে তুমি একটা গ্রহণ করে নাও। ইম্মাল মাল, হয়তোবা সম্পদ নাও, ওয়া ইম্মাল হুকুমা, আর না হয় বাদশাহী নিয়ে যাও, ওয়া ইম্মাল ইলম, আর না করে ইলম নিয়ে যাও। কয়টা? 3টা। কয়টা নিতে পারবেন? তুমি বাছাই করো কোনটা নিবা। ইম্মাল মাল, হয়তো তুমি মানছ আমি তোমাকে সম্পদ দিয়ে দিব, ওয়া ইম্মাল হুকুমা, আর না হয় বাদশাহী চাও, বাদশাহী তোমাকে দিয়ে দেব, ওয়া ইম্মাল ইলম, আর না হয় ইলম চাও, তোমাকে ইলম দিয়ে দেব। 3টা। আমরা হইলে কোনটা নিতাম? একটা নিতেন না মনে নিতে, কোনটা কোনটা? বাদশাহীরা বলার দরকার নাই, বাদশাহীতে যাবে না, 2-4টা কেটে করতে হইবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, হযরত হাসান বসরি বলেন
সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলেন, প্রভু আমার, আপনি আমাকে তিনটা দিলেন, একটা বাছাই করার জন্য আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন। ও বাবু, আমি তিনটার মধ্য থেকে ইলমকে প্রাধান্য দিলাম, গ্রহণ করে নিলাম। আচ্ছা, সুলাইমান নবী শুধু আলিমই ছিলেন না বাদশাহ ছিলেন? শুধু বাদশাহ ছিলেন নাকি সম্পদশালী ছিলেন? সম্পদশালী ছিলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান ইলম গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইলমের সাথে সাথে ওনাকে বাদশাহীও দিলেন, ধনও দিলেন। হাসান বসরি বলেন, সঠিকটাই বাছাই করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাকি দুইটা নিয়ামতকে ওনার ইলমের অনুগামী করে দিয়েছেন। সঠিকটা বাছাই করার কারণে আমি রব্বুল আলামিন তোমাকে পুরস্কৃত করলাম, বোনাস হিসাবে তোমাকে বাদশাহী, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সম্পদের ভান্ডার তোমাকে দান করে দিলাম। কি পরিমাণ সম্পদ ছিল! একদিন তো দরখাস্তই করে বসেছেন আল্লাহ, পুরো দুনিয়ার মখলুককে আমি মেহমানদারি করাইতে চাই, পুরো দুনিয়ার মখলুককে মেহমানদারি করাইতে চাই। আল্লাহ বলেন, এটা কি সম্ভব তোমার জন্য? বলে সম্ভব আছে। বলে কিভাবে? বলে আল্লাহ আপনি তো আমাকে শক্তি দিতে, পুরো দুনিয়ার বাদশা আমি। বাতাস ওনার অনুগত, সকালবেলা বাতাস ওনাকে এক ঠেলা দেয় আর 1 মাসের দূরত্ব অতিক্রম করে। সন্ধ্যাবেলা আরেকবার ঠেলা মানে আর 1 মাসের দূরত্ব অতিক্রম করে। এই পরিমাণ নিয়ামত আল্লাহ সুলাইমানকে দান করেছে। সুলাইমান নবী বলেন, আল্লাহ আপনি সুযোগ দেন, আমি মেহমানদারি করাই 1 মাসে। আল্লাহ বলেন, 1 মাসে সম্ভব না। আল্লাহ অনুমতি দেন না, 1 সপ্তাহতে বলে 1 সপ্তাহ না, এই একদিনেতে বলে 1 দিনের না, এক অর্থের মেহমানদারি মঞ্জুর হইল। কয়েকজন মেহমানদারি, কিন্তু উনি তো সাহস করে বলেছেন 1 মাসের দেন। প্রথমে বলেছেন 1 বছরের, পরে 1 মাসের, 1 সপ্তাহের। আল্লাহ বলেন 1 ওয়াক্তের। সুলাইমান আলাইহিস সালাম জিন্নাত ইনসান সকলের মাধ্যমে পুরো দুনিয়া থেকে খাদ্য সম্ভার জোগাড় করলেন। ফ্রিজিং ব্যবস্থা আছে, আল্লাহ পাক বাতাসের মাধ্যমে ফ্রিজিং এর কাজ দিয়েছেন। বাতাস শুরু হয়েছে, কিছুই নষ্ট হয় নাই, বিশাল দস্তরখান। এই হাওড়ের নাম কি? দুবড়িয়া। এই তো দুবড়িয়া আর কেওলা হাওড় আর হাকালুগি আর শনি আর আপনার রবি যত হাওড় আছে দেখার হাওড়, সব হাওড় মিলাই কি পরিমাণ বিশাল দস্তরখান রেডি করেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কি পাঠাবো? বলেছি পাঠান। আল্লাহ বলেন, কোন জায়গার মখলুক দিয়ে শুরু করবো? পানির মখলুক দিয়ে শুরু করেন। পানির মখলুক থেকে মাছকে পাঠান। একটা মাছ আইছে, আসার পরে জিজ্ঞাসা করতে খাবার করি, দেখো না চোখে লাগে না এটা? বলে এটাই তো, দেখে এটাই 1 লুকমায় সব শেষ। জোরে বলে 1 লুকমায় মাছ বলে দেন না, আরো দেন। সুলাইমান নবী সুখ বড় করে দেখায় সব শেষ করতে একসাথে, আবার কেউ আরো দিতাম। সুলাইমান নবীকে বলে, পয়গম্বর আপনি তো আমাকে 1 লুকমাও দিতে পারলেন না। এমন ভাবে প্রত্যেক ওয়াক্তে 3টা লুকমা আল্লাহ আমার আল্লাহ আমাকে দান করে। সুলাইমান আলাইহিস সালাম ইলমকে গ্রহণ করেছেন, ইলমকে কবুল করেছেন, বিনিময়ে আল্লাহ পরওয়ারদিগারে আলম ওনাকে বাকিগুলোও দান করেছেন। এই জন্য ইলম এত গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তালাসাহু বিল ইলম ফাইন্না খিয়ানাতা আহাদিকুম ফি ইলমিহি আশাদ্দু মিন খিয়ানাতিহি ফি মালি। নবী বলেন, এই সাহাবীরা তালাসাহু বিল ইলম, ইলমের কল্যাণকামী হয়ে যাও। যদি তুমি ইলমের কল্যাণকামী হয়ে যাও, নবী আলাইহিস সালাম বলেন, فإن خيانة أحدكم في علمه أشد من خيانته في مال। এ উম্মত
যদি তোমার ইলমে খেয়ানত করো, সম্পদের খেয়ানত যত বড় গুনাহ, ইলমের খেয়ানত তার চাইতেও বড় গুনাহ। নবী বলেন ইলমের কল্যাণকামী হও। নবী হাদিস শরীফের মধ্যে বলেন আদ-দীনু আন-নাসীহা, দ্বীন নসিহতের নাম, কল্যাণের নাম। قالوا لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله। নবী বলে নসিহত দ্বীন কল্যাণকামিতার নাম। কিসের কল্যাণকামিতা ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন লিল্লাহ, আল্লাহর কল্যাণকামী হও। আল্লাহর কল্যাণকামী মানে আল্লাহর সাথে তোমার ব্যবহারকে পরিবর্তন করো। আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমার সাথে আল্লাহ তার ব্যবহারকে পরিবর্তন করে দিয়েছেন। 2 নম্বর বলেছেন ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাবের সাথে তুমি কল্যাণকামী হও, আল্লাহর কোরআনের কল্যাণকামী হও। আল্লাহর কোরআনের কল্যাণকামিতার অর্থ হচ্ছে তুমি আল্লাহর কোরআন শিক্ষা করো, তুমি আল্লাহর কোরআন শিখো, তুমি আল্লাহর কোরআন শিক্ষা দাও, তুমি আল্লাহর কোরআনের তাফসীর করো, তুমি আল্লাহর কোরআনের তাফসীর লেখো, তুমি আল্লাহর কোরআনের তাফসীরের আলোচনা করো, তুমি আল্লাহর কোরআনের শিক্ষা ব্যবস্থার জন্য তুমি তোমার সামর্থ্য সহযোগিতাকে অব্যাহত রাখো। রাসূল বলছেন এটা হবে আল্লাহর কোরআনের সাথে তোমার কল্যাণকামিতার ভালো। এটা গুরুত্বপূর্ণ জিনিস। এই পৃথিবীর প্রথম পুরুষ কে? আদম। কে? আদম। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে ফেরেশতারা প্রশ্ন করলেন, প্রভু আপনি কেনই বা আদমকে সৃষ্টি করলেন? আপনার যদি তাসবিহের প্রয়োজন হয়, আপনার যদি পবিত্রতার বর্ণনার প্রয়োজন হয়, আপনার যদি প্রশংসার প্রয়োজন হয়, আপনার যদি বরত্বের বর্ণনার প্রয়োজন হয়, আমরাই তো আছি, আমরাই আপনার প্রশংসা করব, আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করব, আমরাই আপনার বরত্বের বয়ান দেব, মানুষ সৃষ্টি করার কি প্রয়োজন? আল্লাহ জবাব দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই জিনিসটা আমি যা জানি তোমরা তো জানো না। আল্লাহ পরমাত্মার আলম জবাব দিলেন, বড় গুলমুল জবাব। এবার বিস্তারিত জবাব দিলেন, হে আদম, আমি আল্লাহ তোমাকে সব জিনিসের নাম শিখাইলাম। ফেরেশতাদেরকে আল্লাহ সবকিছু পেশ করলেন, উপস্থাপন করলেন। অতঃপর আল্লাহ পরীক্ষা নিলেন। পরীক্ষার সাবজেক্ট, ও ফেরেশতারা, এই দুনিয়ার সব জিনিসের নামগুলো তোমরা বলে দাও। ফেরেশতারা বলে আল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। প্রভু হে আল্লাহ, আপনি পবিত্র, আপনি মহান, আমাদের কোনো ইলম নাই, আপনি যা জানেন তাই আমরা জানি, এছাড়া আর কিছু আমাদের জানা নাই। আল্লাহ এবার বলেন আদম, ও আদম, আম্বিহুম বিআসমাইহিম, ও আদম তুমি ফেরেশতাদের সামনে ওই জিনিসের নামগুলো বলে দাও। হযরত আদম একটা একটা করে করে সব জিনিসের নামগুলো বয়ান করলেন, পেশ করলেন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, এবার জবাব দাও। তোমরা উত্তর দিতে পারো না, আমার আদম উত্তর দিয়েছে। তোমরা উত্তর দিতে পারো না, আমার আদম উত্তর দিয়েছে। এবার বলো হে মর্যাদাশীল। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আদম যদি মর্যাদাশীল হন তাহলে আদমের সামনে সিজদায় মাথা নত করে দাও। ইলমের মাধ্যমে আল্লাহ প্রাধান্য দিলেন। তাহলে বুঝা গেল আদম সন্তানকে ইলমের প্রতি আগ্রহী হতে হবে। এখন আল্লাহ বলেন, আমি আদমকে কি দিলাম? একজন মানুষ যখন জন্মগ্রহণ করে, এই মানুষের মৌলিক অধিকার কয়টা? 3টা। অন্ন, বস্ত্র, বাসস্থান। এটা কি বলে? আত্মমানবতার সেবা। অন্ন, বস্ত্র, বাসস্থান, খানা খোরাক, বস্ত্র পোশাক, বাসস্থান, থাকার জায়গা, এই 3টেই মানুষের মূল। আল্লাহ পরবর্তীকারে আলম আদম সৃষ্টি করলেন। আদমকে কি কি নিয়ামত আল্লাহ দিলেন?
ওই নিয়ামতের যখন আল্লাহ বিবরণ দিতে লাগলেন, তখন প্রথমে আল্লাহ পাক আদমকে যে ইলম দান করেছেন সেই ইলমের কথা সর্বপ্রথম উল্লেখ করেছেন। এবার বুঝুন ইলমের কি পরিমাণ গুরুত্ব। আল্লাহ বলেন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। الله পরওয়ারদিগার আলম বলেন, ও নবী, আমি আল্লাহ পরওয়ারদিগার আলম আদমকে ইলম দিলাম, আদমকে ইলম দিলাম, আদমকে ইলম দিলাম। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। প্রথমে আল্লাহ ইলমের কথা উল্লেখ করেছেন, এরপরে আল্লাহ আদমের বাসস্থানের কথা উল্লেখ করেছেন, খোরাকের কথা উল্লেখ করেছেন। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। এরপরে আল্লাহ ইলমের কথা আলোচনার পরে বলেছেন, আমি আদমকে বলেছি তুমি তোমার স্ত্রী সহ জান্নাতে বসবাস করো। তাহলে উল্লেখ করার ক্ষেত্রে আল্লাহ পাক যে ইলমটাকে সর্বপ্রথম উল্লেখ করেছেন। এবার যদি আমরা চিন্তা করি তাহলে দেখব এই ইলমের কি পরিমাণ গুরুত্ব। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, তুমি ইলম অর্জন করো। কি পরিমাণ ইলম তুমি অর্জন করবে? আল্লাহ রাসূল বলেন, এই পরিমাণ ইলম তুমি অর্জন করো যেই পরিমাণ ইলমের মাধ্যমে তুমি আল্লাহর পরিচয় পেয়ে যাও। তার পরিচয় দেখেন, সকলকে মৌলানা হয়ে যেতে হবে জরুরি নয়, সকলকে মৌলানা হতে হবে, মুফতি মুহাদ্দিস হতে হবে, এটা জরুরি নয়। কিন্তু আমি এই পরিমাণ ইলম অর্জন করব যেই পরিমাণ ইলমের মাধ্যমে আমার জীবনটা চলবে। আমাদের ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, উকিল জাজ ব্যারিস্টারের প্রয়োজন আছে, প্রকৌশলীর প্রয়োজন আছে। প্রত্যেকটি সেক্টরে আমাদের মানুষের প্রয়োজন। কেন? যদি সেক্টরে মানুষ না থাকে তাহলে দুনিয়াতে দুর্নীতি আর দুর্নীতিই থাকবে। কথা বলেন ঠিক কিনা? সব মানুষের প্রয়োজন, পৃথিবী স্থবির হয়ে যাবে। কিন্তু কি বলছেন উলামায়ে কেরাম? রাসূল বলছেন এই পরিমাণ ইলম তুমি অর্জন করো যেই পরিমাণ ইলম অর্জন করতে পরে তোমার জীবনটাকে তুমি ইসলামী মাইন্ডে পরিচালনা করতে পারবে। এই পরিমাণ ইলম অর্জন করা প্রত্যেকটি মানুষের জন্য ফরজ। আল্লাহ রাসূল বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কি পরিমাণ ইলম? এই পরিমাণ ইলম অর্জন করলে পরে আপনার জীবনটাকে আপনি ইসলামী মাইন্ডে পরিচালনা করতে পারেন। আপনার জীবনটা দুনিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো হুকুম আহকাম বিধিবিধান আপনার সামনে উপস্থাপন করেছেন সেই বিধিবিধান সম্পর্কে আপনি জানতে পারবেন। এই পরিমাণ ইলম আপনাকে অর্জন করতেই হবে। যদি করেন না তাহলে আপনার জীবনটাই একদম বৃথা হয়ে যাবে। এই পরিমাণ ইলম আপনাকে অর্জন করা চাই যেই পরিমাণ ইলম অর্জন করলে পরে আপনি আল্লাহর কোরআনটা সহি শুদ্ধ করে তিলাওয়াত করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? একটা সময় এই ইলম অর্জনের সবচেয়ে বড় মাধ্যম মক্তব শিক্ষা। কোন শিক্ষা? মক্তব শিক্ষা আসেনি? যারা বলেন না মনে নাই, মনে মক্তব শিক্ষা আসেনি। দিনী ইলম শিক্ষার সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মক্তব শিক্ষা। এর চেয়ে বড় কোনো কেন্দ্র নাই। এই কেন্দ্র থেকেই আপনার শিক্ষার সূচনা, আমার শিক্ষার সূচনা। আর অনেক আছি আমরা যারা মক্তবেই শিক্ষা শুরু হয়েছিল, মক্তবেই সমাপ্ত। এখন এই মক্তব শিক্ষা যদি জোরদার না হয় তাহলে মনে রাখবেন মাদ্রাসায় পড়ে মাত্র 5%, 2%, কোন জায়গায় 1%, কোন জায়গায় 3%, বাকিরা মাদ্রাসায় পড়ে না। এদের শিক্ষার সূচনা হয় মক্তব থেকে, শিক্ষার শেষ হয় মক্তবে দিনী শিক্ষা, এরপরে আর কোন দিনী শিক্ষা এরা পায় না। সুতরাং মক্তব শিক্ষা যদি জোরদার না হয় ওটা কসম করে বলা যেতে পারে আগামী প্রজন্ম আর কোরআন সুন্নাহর কোন জ্ঞানই অর্জন করতে পারে না। মক্তব শিক্ষাকে গুরুত্ব দেয়। কিন্তু মক্তব শিক্ষার যে বেহাল দশা, এক উস্তাদ আর 200 জন ছাত্রছাত্রী,
সময় 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা সময়ে মিনিট কত? 90 মিনিট। কত মিনিট? আর ছাত্র সংখ্যা কত? 200, 150, 100 ধরেন, কম ধরলাম 100, 100 জন ছাত্রছাত্রী, টোটাল সময় কত? 90 মিনিট। একটা ছেলে একটা মেয়ের জন্য কয় মিনিট বরাদ্দ? 1 মিনিটের চেয়ে কম। 1 মিনিটের কম সময়ে সবক দিবেন, সবক নিবেন। গুড়া বাংলা পয়সা তন্ত্র না, কত বিচার আসা, এই সব কিছু মিলাইয়া একজন 1 মিনিটের অর্ধেক তো দূরের কথা, 4 ভাগের 1 ভাগও পায় না। এই শিক্ষা ব্যবস্থা খুকড়ে 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 চলছে। দুনিয়ার সব শিক্ষা ব্যবস্থাকে আমরা মডিফাই করছি, উন্নত করছি। কিন্ডারগার্টেন বিভিন্ন নামে আমরা উন্নত করছি, কিন্তু মক্তব শিক্ষার ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই, কারো কোনো টেনশন নাই। অথচ মক্তব শিক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। আমাদের স্পিকার হুমায়ুন রশিদ, উনি মদনী রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। উনি বলতেন, আমি মদনী রহমতুল্লাহ আলাইহির ছাত্র। মদনীর কাছে বুখারী পড়ছে না, মক্তব পড়েছেন, কায়দা বুগদারি পড়েছেন। এজন্য মেহরবানি করে চিস্তাকান্দিওয়ালাদেরকে বলছি, পুরা যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, আমি যেখানে যাই মোটামুটি এই কথাটা বলে আসি, তিনি শিক্ষার কথা বলবেন। মক্তব শিক্ষাকে জোরদার করুন, মক্তব শিক্ষাকে উন্নত করুন, মক্তব শিক্ষাকে সুন্দর ব্যবস্থায় পরিচালনা করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সন্তান যারা মক্তবে পড়বে, এদের কোরআন অবশ্যই সহিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি এটা না করেন, তাহলে সারা জীবন পড়বে মক্তবে, দেখবেন কয়েকদিন পর পর এসে বলবেন, আমার সন্তান কতদিন থেকে মক্তবে পড়ে, এটা এখনো খায় না, খায়দায় থাকতো না, এটা কি পুকারি পড়তো, মক্তবে পাঠাবো না। এজন্য মক্তব শিক্ষাকে গুরুত্ব দিবে। তিনি ইলিম আপনার আমার মজ্জার সাথে সম্পৃক্ত, আপনার আমার দিমাগের সাথে সম্পৃক্ত। আল্লাহ পরবর্তীকারে আলাম আমলের আগে ইলমের কথা উল্লেখ করেছে। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলে দিন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো নবীজি আপনি জেনে নিন, আল্লাহ বলছেন নবীজি আপনি জেনে নিন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো তুমি জেনে নিন ইলম, ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ওগো নবীজি এরপরে আপনি আমল করুন। প্রথমে আপনাকে ইলম অর্জন করতে হবে, এরপরে আপনাকে আমল করতে হবে। ইলম ছাড়া যদি আমল করেন, সব ভণ্ডামি আমল হয়ে যাবে, ঠিক না বেঠিক? ইলম ছাড়া আমার ভণ্ডামি হয়ে যাবে। এজন্য ইলম, প্রথমে ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো। আমি যে আমলটা করবো এটা কোন ভাবে করলে আমার জন্য সহি হবে, কোন পন্থায় করলে আমার জন্য সঠিক হবে, এই ইলমটা আপনাকে প্রথমে অর্জন করতেই হবে। মনে রাখবেন ভালো করে কথাগুলো। দেখবেন কত মসজিদে নামাজ পড়েন না, মসজিদে নামাজ পড়লে দেখবেন কত মানুষ আছে মসবুক হন, 2 রাকাত পরে নামাজে দাঁড়ায়, ইয়ার পরে দেখবেন ইমাম সাহেবের সাথে সালাম ফিরায়। আছে না নাই? আছে না নাই? শত জন আছে। এর মানে কি? এই মানুষটা নামাজের মাসআলা মাসাইল জানে না, কঠিন মাসলা তো দূরের কথা, সহজ তো জানে না। মসবুক হয়ে গেলে কিভাবে বাকি নামাজ পড়বে এটাও জানে না। আমি যদি প্রশ্ন করি, এখানে অনেক মিলবে, এটা লজ্জার বিষয় নয়, লজ্জার বিষয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেন, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করতেন। এর মাধ্যমে ইলম অর্জন করতে হয়। কিন্তু আজ এখন আমরা কেউ প্রশ্ন করি না, এবং উলামায়ে কেরাম আমাদেরকে শিখান না, বাস আর নাই ইলম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, খুব বেশি প্রশ্ন করতেন। প্রশ্ন করতে 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 আল্লাহ রাসূল কোনো সময় বিরক্ত হয়ে যেতেন।
আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসউকুম। তোমরা নবীজিকে এত বেশি প্রশ্ন করিও না, এমন কিছু প্রশ্ন থাকতে পারে যে প্রশ্নের উত্তর দিলে তোমাদের মন খারাপ হয়ে যাবে। আল্লাহ নবীজিকে একজন প্রশ্ন করতে করতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মান আবি, আমার বাবাকে। আল্লাহ রাসূল বলছেন, তোমার বাবা অমুক। আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মান আবি, আমার বাবাকে। রাসূল বলছেন, তোমার বাবা অমুক। আল্লাহ পাক রাসূলের চেহারাটা লাল হয়ে গেছে। রাসূলের চেহারা এমন ভাবে লাল হয়েছে, কান্নামা ফুকিয়া আলা ওয়াজহিহি ইকাতুর রম্মান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে যেন ডালিমের রস টপকে দেওয়া হয়েছে। ডালিমের রস যেমন লাল, ঠিক তেমনি ভাবে নবীজির চেহারাটা লাল বর্ণ ধারণ করেছে। আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দুই হাত জোর করে নবীজির সামনে বসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলান ওয়া নাবিয়্যা। ওগো নবীজি, আল্লাহ পরওয়ারদিগারে আলমকে রব বলে স্বীকার করতে পেরে আমরা সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট, আপনাকে রাসূল হিসেবে আর নবী হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট হয়েছি। আল্লাহ রাসূলের রাগটা দূর হয়ে গেছে। ওমর রাগ দূর করেছে। আল্লাহ আয়াত নাযিল করলেন, তোমরা সওয়াল করিও না বেশি। এখন সাহাবায়ে কেরাম সওয়াল করেন, প্রশ্ন করেন না, প্রশ্ন করেন না তো আর ইলম অর্জনের ব্যবস্থা নেই। নবীর যুগে ইলম অর্জনের একটাই ব্যবস্থা ছিল। ওই সময় রেঙ্গা মাদ্রাসা ছিল না, ওই সময় দরগা মাদ্রাসা ছিল না, ওই সময় জার্মান মাদ্রাসা ছিল না, ওই সময় মদিনা ইউনিভার্সিটি ছিল না, আল আজহার ইউনিভার্সিটি ছিল না, মাদ্রাসা নিজামিয়া মাদ্রাসা ছিল না, ইউনিভার্সিটি অফ কারাইন ছিল না। ওই সময় বড় বড় প্রতিষ্ঠানগুলো ছিল না। ওই সময় ইলম অর্জন করা বুখারী শরীফ লেখা হয় নাই, তিরমিজি লেখা হয় নাই, নাসাই লেখা হয় নাই, কোন কিতাব লেখা হয় নাই। ওই সময় ইলম অর্জনের একটাই ব্যবস্থা ছিল, সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন আর রাসূল উত্তর দিতেন। কিন্তু ইলমের এই ব্যবস্থাটা খতম হয়ে গেছে। না পড়ি না জিজ্ঞাসা করি, পড়িও না জিজ্ঞাসা করি না, এই অবস্থা দাঁড়িয়েছে এখন। নবী একদম বলেন, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, সওয়াল করিও না। এখন বলেন কোন সওয়ালের উত্তর ভালো আর কোন সওয়ালের উত্তর মন্দ, এটা কি সাহাবায়ে কেরাম জানেন? জানেন না। বস তারা আর প্রশ্ন করে বাদ দিয়ে দিছে। প্রশ্ন করা নাই, ইলমও নাই। কেন? প্রশ্ন করলেই তো রাসূল বলতেন, এটাই ইলম ছিল। এখন প্রশ্নও নাই, উত্তরও নাই, ইলম অর্জনের যে ব্যবস্থাটা ছিল এটাই শেষ। সাহাবায়ে কেরামের মনে মনে আসতো, যদি রে গ্রাম্য কোন লোক এখানে আসতো আর এখানে আসার পরে রাসূলকে উল্টা পাল্টা কয়েকটা প্রশ্ন করে যেত আর রাসূল উত্তর দিতেন, আর আমরাও এই উত্তরগুলো শুনে মুখস্থ করে নিতাম। গ্রাম্য লোক যদি রাসূলকে প্রশ্ন করে, রাসূল রাগান্বিত হবেন না। এরা তার রাসূলকে চিনে না, রাসূলকে জানে না, রাসূল কেমন, রাসূলের শান মান মর্যাদা কেমন এটা জানে না। সুতরাং উল্টা পাল্টা প্রশ্ন করলে রাসূল রাগান্বিত হবেন না। আর এরা প্রশ্ন করবে, রাসূল উত্তর দিবেন, আর মধ্যখান দিয়ে আমাদেরও জানা হয়ে যাবে। বলে আমরা এই অবস্থায় ছিলাম। কেমন সময় একজন আসলেন, إذ طلع بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد। আমরা রাসূলের কাছে বসলাম, কোনো কথা নাই, কোন সাউন্ড নেই, কোন প্রশ্ন করছি না, একদম চুপচাপ বসে আছে। কোন প্রশ্ন করার কোন হিম্মত আমাদের না। মনে মনে আশা, যদি বাহির থেকে কেউ আসতো আর এসেই যদি উল্টা পাল্টা কয়েকটা প্রশ্ন করে যেত আর রাসূল উত্তর দিতেন, আমাদেরও জানা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। বলেন আমরা এই অপেক্ষায় ছিলাম। ইয তালা আলাইনা রাজুলুন, একজন আসলেন। এখন এই লোকটাকে দেখে মনে হইল আমরা কেউ চিনি না। আমার চেহারার যে বেশভূষা, শরীরের যে কাপড় চোপড়, এই কাপড় চোপড়ে বোঝা যায় খুব দূরের লোকও না। আচ্ছা বলেন, জালালপুর থেকে যদি কেউ এদিকে হেঁটে হেঁটে আসে তাহলে কাপড় চোপড় একটু ময়লা লাগতো না? আর যে রাস্তায় কাজ চলে আপনারা, এই রাস্তা দিয়ে যদি কেউ আয় এমনি, তাহলে তো ঠিক না বেশি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী বলেন, উনি আসলেন কিন্তু উনার শরীরে, উনার চুল খুব কালো, খুব কালো চুল, চুলের বালুর কোনো দাগ নেই, পোশাকে সফরের কোনো আলামত নেই।
সফর করলে তো মোটামুটি মানুষের চেহারা, মানুষের পোশাক আছে কি বোঝা যায় লোকটা দূর থেকে এসেছে, কোনো আলামত নাই। আবার আমরা কেউ চিনিও না যে বলতাম যে উনি এখানের লোক। আবার উনি যে সফর করে এসেছেন এই সিদ্ধান্ত বুঝতে পারছি না কেন উনার পোশাক আশাক বলে উনি মুসাফির নন। উনি বসলেন, আর এই বলছেন যে রাসূলুল্লাহ হাঁটুর সাথে হাঁটু মিলাই না, বুঝে বলে فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه। হযরত ওমর বলেন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা আছেন, এমন সময় লোকটা আসলেন, আসার পরে নিজের দুইটা হাঁটু নবীজির হাঁটুর সঙ্গে মিলাইয়া দিলেন। হাঁটুর সঙ্গে কেউ হাঁটু মিলিয়ে বসে, মানে বুঝাইতেছেন আমি খুব জ্ঞানী গুণী না, আমি খুব জ্ঞানী গুণী না। যদি জ্ঞানী গুণী হইতাম তাহলে হাঁটুর সাথে হাঁটু মিলাইতাম না। এরপরে নবীজির রানের উপর দুইটা হাত রাখলেন। সুবহানাল্লাহ কইলেন একবার, জোরে কইসনি, জোরে বলেন আরো জোরে। দুইটা হাত রাখছেন কোথায়? নবীজির রানের উপর। আচ্ছা বলে কেউ কারো রানের উপর হাত রেখে বসে, মানে বুঝাইতেছেন আমি জ্ঞানী গুণী না। ওমর বলে আমরা তো এমন একটা পরিবেশে আছি যে ওনাকে চিনতেই পারছি না, ওনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত বুঝতে পারছি না। এমন সময় উনি কিছু প্রশ্ন করলেন। কি প্রশ্ন? উনি সোয়াল করতে লাগলেন। কি সোয়াল? বলছেন যেভাবে দেখছি আমরা এইভাবে না। সোয়াল গুলো ছিল বড় গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। কি সোয়াল করেছেন? বললেন ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান। আপনারা বলেন ঈমান কাকে বলে জানা দাও। আল্লাহর নবীজি ঈমানের ব্যাখ্যা দিলেন। এবার প্রশ্ন করেন আখবিরনি আনিল ইসলাম। আবু নবীজি ইসলাম কাকে বলে ব্যাখ্যা দিন। রাসূল ইসলামের ব্যাখ্যা দিলেন। এবার প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইহসান। আবু নবীজি ইহসান কাকে বলে বলেন, ফিরাকি কাকে বলে, তাসকিয়া কাকে বলে, সুলুক কাকে বলে বলেন। নবী জবাব দিলেন। এবার বলেন ওগো নবীজি আখবিরনি আনিস সালাম। প্রশ্ন কয়টা করছেন? এটা তো কোনো কইছি না, আমি তিনটাই কইছি। ঈমান, ইসলাম আর ইহসান। উমর বলেন লোকটা প্রশ্ন করে আর রাসূল উত্তর দেন। রাসূল যখন উত্তর দেন তখন এই লোকটা বলে সাদাক্তা, আপনি সত্য বলছেন। আচ্ছা বলেন তো, কেউ যদি জানার জন্য আসে আর যদি জানতে গিয়ে প্রশ্ন করে আর এরপরে যদি আপনি উত্তর দেন আর উত্তর দেওয়ার পরে যদি আপনি সঠিক বলছেন তাহলে কি বোঝা যায়? লোকটা আগেই জানে কিনা, মানে রহস্যজনক মনে হচ্ছে। আমরা আশ্চর্য হলাম লোকটা প্রশ্ন করে আবার রাসূলকে সত্যায়ন করে।